আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য টন্ডিপ ভাই। তো টন্ডিপ ভাই তোমরা কালকে দেখেছো পুরো ওয়াইটি জুড়ে ধুমধুমার কাণ্ড লেগে গেছে কি না, মানে দিদি আর কি পেছন থেকে খেলছে, নিজের রক্ত নিজের লোক পেছন থেকে কলকাঠি নাড়ছে, পেছন থেকে খেলছে, পেছন থেকে ছুরি মারছে। হ্যাঁ, দম থাকলে সামনে এসে খেলো, মুখটা দেখাও। আমাকে তো যারা সমর্থন করছে তারা সামনে এসে খেলছে, তারা মুখ দেখাচ্ছে, তোমাকে পেছন থেকে খেলতে হচ্ছে কেন, পেছন থেকে কলকাঠি নাড়তে হচ্ছে কেন? কার কথা? এটা আমাদের টন্ডিপ ভাইয়ের কথা। তার দিদিকে সে বলছে আজকে একজন ভাই, যে ভাই দিদির দৌলতে ওয়াইটির মার্কেটে নিজের জায়গা তৈরি করে খাচ্ছে, নিজের ভরণ পোষণ চালাচ্ছে, নিজের রাজকীয় নিজের লাইফস্টাইল চালাচ্ছে যে দিদির দৌলতে। আজকে ভাবুন তো, হাজার হাজার ইউটিউবাররা বসে রয়েছে, দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে, দিনে 3টে করে ভিডিও দিয়েও তারা একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারে না। সেখানে এই ছেলেটি নিজের দিদির ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে আজকে ওয়াইটির মার্কেটে জায়গা করেছে। আমার দমে, আমার সততায় লোকে আমাকে, হ্যাঁ আজকে ও বলছে আমার সততার দমে আজকে আমাকে লোক ভালোবাসে। একটা দিন আমি মুখটা কালো করেছিলাম, হাজার হাজার লোক আমাকে ফোন করেছে, জেনেছে আমার কি হয়েছে, কি কষ্ট। অথচ একটা মহিলা আজকে 5 বছর থেকে অত্যাচারিত, সে 9 মাস থেকে বাপের বাড়িতে রয়েছে, সেখানে তার বাচ্চার জন্য তার কষ্ট হচ্ছে, বোঝাই যায়নি। না, বোঝা যায় না ভাই, বোঝা যায় না। কোনো মানুষ নিজের সম্পর্ককে বিক্রি করতে চাইলে বোঝা যায়, আর যারা বিক্রি করতে চায় না তারা শত যন্ত্রণায় শত কষ্টে, হ্যাঁ, ক্যামেরার সামনে আসলেও মানুষ বুঝতে পারে না, কারণ তারা মানুষকে বোঝাতে চায় না, মানুষের কাছে নিজের সম্পর্কগুলোকে বিক্রি করতে চায় না। সবাই তোমার মতন মানসিকতার হয় না যে নিজের সম্পর্কগুলোকে বিক্রি করার জন্য অন ক্যামেরা খুলে প্রতিদিন নিজের ফ্যামিলির লোকের কেচ্ছা, নিজের ফ্যামিলির লোকের প্রত্যেকটা মানুষের জামা কাপড় উলঙ্গ করে খুলে খুলে বিক্রি করে ইনকাম করে খায়। লজ্জা হওয়া উচিত তোমার মতন ছেলের। আজকে দিদির জন্য নিজেরা কি করেছো একটু বলো তো? যেই দিদির সমালোচনা করতে বসো সেই দিদির জন্য নিজেরা কি করেছো, কোন দায়িত্বটা পালন করেছো? তোমার মা, তোমার বাবা, তুমি কোন দায়িত্বটা পালন করেছো দিদির জন্য যে আজকে দিদিকে নিয়ে সমালোচনা করতে বসো? নিজের যোগ্যতায়, নিজের নিজের যোগ্যতায় একটি মেয়ে না কারো সমালোচনা করে, না কাউকে নোংরা কথা বলে, না কোনো সময় নিজের ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে সে এই জায়গায় এসছে, নিজের যোগ্যতায় একটু একটু করে সাবস্ক্রাইবার গেইন করে করে আজকে এই জায়গায় তার চ্যানেলটাকে সে দাঁড় করিয়েছে, নিজের নর্মাল লাইফস্টাইল দেখিয়ে। সেইখানেও সেই মেয়েটাকে প্রতি সময় তোমাদের মাঝখানে, আজকে 3টে বছর থেকে তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার ফোনে পর্যন্ত তোমাদের নাম্বার নেই, তারপরেও বাচ্চার জন্মদিনের দিন মিথ্যে কথা লোককে বলেছে আমরা ফোন করেছিলাম, আমরা নিমন্ত্রণ করার চেষ্টা করেছিলাম, ফোন তোলেনি। যেখানে তার নতুন সিমের ফোন নাম্বার তোমাদের কাছে নেই, সেখানেও মিথ্যে কথা দিনের পর দিন বলে গেছো প্রত্যেকটা মানুষের কাছে। সে বলছে আমি একটা নর্মাল ভিডিও দিয়েছি, আমার কমেন্ট বক্সে 300-400 কমেন্ট। আমি বলছি কি ব্যাপার, এত কমেন্ট কেন, কি করলাম? ক্যামেরা খুলে তোমার কি কমেন্ট বক্স খুলে দেখছি আমাকে এই রকম নোংরা সব নেগেটিভ কমেন্ট। কি কারণে কমেন্ট, কিসের জন্য? আমার ভিডিওতে তো আমি সেরকম কিছু দেখাইনি। তারপরে দেখা গেল কি না, কোনো একজন ইউটিউবার, হ্যাঁ, যে তিনি আর কি গেস করেছেন অনুমান ভিত্তিক, তার এত অনুমান পাওয়ার, তিনি বলেন তার এত অনুমান পাওয়ার, সেই অনুমান পাওয়ারে সে ভিডিও করেছে এবং সেই জন্য গিয়ে দলে দলে মানুষ, হ্যাঁ, সৌমালিদিকে জুতোর বাড়ি মারছে, দলে দলে মানুষ গিয়ে জুতোর বাড়ি মারছে। কেন না, বাবা ক্যা বাত। একজন বলেছে দূর থেকে, চীনা বলেছে দূর থেকে আমাকে অনেকে সাহায্য করছে। তো দূর থেকে তো তোমাকেও সাহায্য করছে ভাই, তোমাকেও তো দূর থেকে অন্য দেশ থেকে সাহায্য করছে, দিনের পর দিন নোংরামি। হ্যাঁ, এই যে 2 দিন আগে সোশ্যাল ওয়ার্কার যে দাদা রয়েছেন তার সঙ্গে তোমার বউকে শুইয়ে দেওয়া হলো, খুব মজা পেয়েছিলে না?
খুব মজা পেয়েছিলে না সেই সময়? বাবা দারুণ, যে স্বামী তার 5 বছরের বিবাহিত স্ত্রীকে অন ক্যামেরায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলে তার একটা পুরুষে মন ভরে না, তার একটা পুরুষে মন ভরে না, সেই পুরুষ ক্যামেরার পেছনে তার স্ত্রী সম্বন্ধে কি করে, তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করে, কি বিহেভিয়ার করে, যেগুলো যাই সব মানুষদের বোঝার তারা প্রত্যেকে বুঝতে পারে। আজকে মেয়েটা 5 বছর থেকে কেন একটা সেরকম ভুল সিদ্ধান্তের মধ্যে জড়িয়ে পড়েছে? তোমার লাজ লজ্জা কিছু নেই, তোমার আসলে ক্ষমতা নেই। ভগবান হাত পা সব দিলেও তোমাকে রোজগার করার ক্ষমতা ভগবান দেয়নি। সারা জীবন প্রত্যেকটা সম্পর্ক, নিজের ফ্যামিলির সম্পর্ককে বিক্রি করবে আর লোকের কাছে ইউটিউবার না যারা ইউটিউবার যারা স্বার্থ নিয়ে মেশে এবং যারা ওয়াইটিতে ভিডিও দেখে মজা পাওয়ার জন্য, তাদের কাছে বাবা কেয়া বাত করে তাদের কাছে আনন্দ কি বলবো নাম কুড়াবে, তাদের কাছে নাম কুড়াবে। একটা ফ্যামিলির লোক তোমাদের সঙ্গে সম্পর্ক রাখে না, একটা ফ্যামিলির লোক, না মাসি, না পিসি, না কাকা, না জ্যাঠা, না পিসা, একটা মানুষের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই, না পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক আছে। তুমি এখানে গাবাতে বসে যাও, কি গাবাতে বসে যাও? হ্যাঁ, তোমার স্ত্রীকে তুমি অন ক্যামেরায় বলছো যে 12 ড্যাশ বলছো তোমার ওয়াইফকে, তুমি যার সঙ্গে 5টা বছর সংসার করেছো, যে তোমার সন্তানের মা, যে পুরুষ তার নিজের রক্তকে বিক্রি করতে ছাড়ে না নিজের স্বার্থে, যে পুরুষ নিজের রক্তকে বিক্রি করতে ছাড়ে না, যেই রক্ত তাকে আজকে এই জায়গায় ডাল ভাত নয় মাংস ভাত খাওয়ার জায়গা করে দিয়েছে, ওয়াইটিতে মাংস ভাত খাওয়ার জায়গা করে দিয়েছে, সেই মানুষকে বিক্রি করতে 2-12 তোমার বাবার তোমার মার দ্বিধা হয় না, দ্বন্দ্ব হয় না একবারও। যে বাবা মা জন্মের পরে 3 মাস বয়সে বাচ্চাকে দিয়ে দিয়েছিল, কিসের জন্য? কন্যা সন্তান জন্মেছে, তাই তাকে তারা পারভারিশ করতে পারেনি, দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এবং দিয়ে দেওয়ার পরে সেই মেয়েটার প্রতি তারা ন্যূনতম দায়িত্ব পালন করেনি। আজকের ডেটে দাঁড়িয়ে তার ফেস ভ্যালুকে বিক্রি করে, তার মান সম্মানকে বিক্রি করে খেতে হচ্ছে, রেভিনিউ ইনকাম করতে হচ্ছে। লজ্জা হওয়া উচিত তোমার। আবার তুমি নিজেকে মেরুদণ্ড আলাপ পুরুষ বলো, আমার মেরুদণ্ড আছে, বলো না, ঘেন্না লাগে এইসব কথা শুনলে। তোমাদের মতন পুরুষদেরকে দেখলে না ঘেন্না হয় জাস্ট। কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ আছে তোমার কাছে যে তোমার দিদি এই কাজটা করেছে? কোনো রকম প্রমাণ আছে? হ্যাঁ, কোথাও মেল পাঠিয়েছে, সেই মেল দেখাও। কার কাছে মেল পাঠিয়েছে তোমার দিদি সেগুলো দেখাও। হ্যাঁ, তোমার কাছে বিনা প্রুফে, বিনা প্রমাণে একটা মানুষকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? তার ওই সম্মানটা তুমি তৈরি করে দাওনি, তার ওই সম্মান অর্জনটা তুমি করোনি, তার নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে করেছে। আর আজকে তোমার জন্য যেই সব পাতে নেওয়া যায় না, যেই সব ক্রিয়েটারগুলোকে, তারা আজকে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছে। তোমার জন্য নোংরা থেকে নোংরা ক্রিয়েটার, যেই সব ক্রিয়েটারদেরকে পাতে নেওয়া যায় না, সেই সব ক্রিয়েটাররা তোমার দিদিকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে, তার কাজের ক্লারিফিকেশন চাইছে। আমি দেখে অবাক হয়ে যাই এদের দুঃসাহস। কথা বলার এখতিয়ার, বাক স্বাধীনতার এখতিয়ার আছে মানেই বিনা প্রমাণে সোশ্যাল মিডিয়ায় আমি একজন মানুষকে এসে হিউমিলেট করব, হ্যাঁ, এই অধিকার কিন্তু আমাদের সংবিধান দিয়ে দেয়নি। আজকে একটার পর একটা সে আজকে বহুদিন, প্রথম যখন সে নিজে তাও যেচে পড়ে আসেনি, থাম্বনেলে তার ছবি লাগিয়ে তাকে নিয়ে পক করে এই সমালোচনার মধ্যে তোমরা ঢুকিয়েছো। তুমি এবং তোমার দালাল ঢুকিয়েছে, ডেসপারেটলি তাকে এর মধ্যে ঢুকিয়েছে। হ্যাঁ, কিসের জন্য ঢুকিয়েছিলে? সেদিনকে সে এসেছিল তোমাদের ব্যাপারে কথা বলতে, তুমি ঢুকিয়েছো নিজের রেভিনিউ ইনকাম করার জন্য। দিনের পর দিন বাজে পিসি, এই পিসি, অমুক পিসি বলে থাম্বনেলের মধ্যে ছবি লাগিয়ে নোংরা থেকে নোংরা সমালোচনা শুরু করেছিলে তাকে নিয়ে। তারপরে সে এসে মুখ খুলতে বাধ্য হয়েছে। একটা ভিডিও, একটা লাইভ করে সে বন্ধ করে দিয়েছে। সে বুঝতে পেরেছে তোমাদের মতো নোংরা জানোয়ারদের সঙ্গে সে পেরে উঠবে না।
কারণ তার কালচার আর তুমি যেই সব মানুষদের সঙ্গে চলো তাদের কালচার আকাশ আর পাতাল ডিফারেন্স। নোংরা মানুষের সঙ্গে নোংরা জানোয়াররাই চলতে পারে, কোনো ভদ্র মানুষ চলতে পারে না, এটা বাস্তব সত্যি। সেই কারণের জন্য সে সরে গেছিল এইসব থেকে, সরে গিয়ে নিজের লাইফস্টাইল নিজের মতন নিজে চালাচ্ছে, নিজের মতন নিজে ভিডিও দেয়। সে নিজেও বলেছে যে তারও আশেপাশে এরকম অনেক কন্টেন্ট ঘোরাফেরা করে, সে চাইলে সেই সব কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে, কিন্তু সে ভিউজ বাড়ানোর জন্য কোনোদিনও সেই সব কেচ্ছা নিয়ে সব ভিডিও করেনি। সে নিজের লাইফস্টাইল নিজের সমস্ত কিছু দেখায়, যেখানে কোনো নেগেটিভিটি থাকে না। সে তার ব্লগিং চ্যানেল দিয়ে আজকে এই জায়গাটা তৈরি করেছে। তোমার মতন বউ বিক্রি করে দিদিকে বিক্রি করে এই জায়গায় আসেনি। নিজের যোগ্যতা দেখাচ্ছ। কি যোগ্যতা অর্জন করেছো একটু বলো তো, কি যোগ্যতা অর্জন করেছো? কেন দেখতে যায় তোমার চ্যানেলটা মানুষ? কেন দেখতে যায়? বউয়ের নামে 10টা নোংরা কথা শোনার জন্য তোমার চ্যানেলটা দেখতে যায়, যে তোমার চ্যানেলে গেলে একটা মেয়েকে উলঙ্গ করে তার স্বামী কত সুন্দরভাবে বিক্রি করতে পারে সেটা দেখতে যায়। আর মেয়েরা মেয়েদের চরম শত্রু। কোনো মেয়েকে উলঙ্গ করে বিক্রি করতে দেখলে বহু মহিলা আছে হাততালি দেয়, তাদের ভীষণ অন্তরাত্মা তৃপ্ত হয়। একটা মেয়েকে উলঙ্গ করে বিক্রি করতে দেখলে অন্তরাত্মা তৃপ্ত হয়। বাহ, দারুণ বলেছো। এই না হলে স্বামী, এরকম স্বামী তো দরকার। বউকে উঠতে পেটাবে, বসতে পেটাবে, জুতোর বাড়ি মারবে, পা মোছার চট বানিয়ে রেখে দেবে, বউকে প্রতিনিয়ত বোঝাবে তুমি কাজের মাসি, তোমার কোনো যোগ্যতা নেই, তুমি মুখ তুলে কথা বলবে না, তুমি ঘরের বউ, তুমি চাকরানির সমান। তাহলেই আদর্শ স্বামী, আদর্শ পুরুষ, আদর্শ মানুষ। যে পুরুষ নিজের স্ত্রীকে উঠতে বসতে অত্যাচার করতে পারে না, সে আবার কিসের পুরুষ? সে তো নপুংসক। যে বউকে ভালোবাসে, আগলে রাখে, সেই সব পুরুষরা হচ্ছে নপুংসক। আমার ভাবি আমরা কোন সমাজে বসবাস করছি? কেন আজকের ডেটে দাঁড়িয়েও মেয়েরা এতটা অত্যাচারিত? কেন আজকের ডেটে দাঁড়িয়েও মেয়েরা এইভাবে অবহেলিত? একজন ভাই যে নিজের দিদির দৌলতে আজকে খাচ্ছে, নিজের দৌলতে নয়, দিদির দৌলতে, দিদির ফেস ভ্যালুর দৌলতে আজকে ওয়াইটির মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। তার পরবর্তীকালে তার ওয়াইটির মার্কেটে টিকে থাকার কারণ কি? তার স্ত্রীকে বিক্রি করা, উলঙ্গ করে তার স্ত্রীকে বিক্রি করা। না হলে 5 বছর যেই মেয়েটার সঙ্গে সংসার করেছে সে বলতে পারে যে তার স্ত্রী এক পুরুষে সন্তুষ্ট নয়। ভাবুন একবার কতটা নিকৃষ্ট এই মানুষটা, যেই মানুষটা সামনে মুখোশ পরে আপনাদের সামনে আসছে, তার ভেতরটা কতটা কদর্য, ভেতরটা কতটা নোংরা। যে আজকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার স্ত্রী সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারে, সে ক্যামেরার পেছনে কি করতে পারে, ক্যামেরার পেছনে সে তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করতে পারে। ভাবুন, যা বোঝাচ্ছে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটাররা, যা বোঝাচ্ছে সমালোচকরা, তাই বুঝছেন আর দৌড়ে চলে যাচ্ছেন তার দিদির ওখানে গিয়ে নোংরা কমেন্ট করতে। নিজের বিবেককে একটু জাগান একটু বিবেকটাকে। আজকে যেই মেয়েটা 3 বছর থেকে এদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, যার মোবাইলে পর্যন্ত এদের ফোন নাম্বার নেই, তারপরেও তাকে টেনে হিঁচড়ে আনা হচ্ছে। কি কারণ? না, চীনা বলেছে দূর থেকেও অনেকে আমাকে সাহায্য করছে। অমনি ধরে নেওয়া হলো কি দূর থেকে অনেকে একদম ব্যাঙ্গালোরে চলে গেল, যে ব্যাঙ্গালোর থেকে সুদূর ওইখান থেকে সাহায্য করছেন, তার দিদি কলকাঠি নাচ্ছেন পেছনে। কিসের জন্য? রিভেঞ্জ নেওয়ার জন্য। যেই দিদি নিজের পৈতৃক সম্পত্তির পর্যন্ত ভাগটুকু নেয়নি, সেই দিদি রিভেঞ্জ নেওয়ার জন্য। কি নেবে তোমাদের ওপরে রিভেঞ্জ? কি আছে তোমাদের? কি দিতে পারবে তোমরা তোমার দিদিকে? কি দিতে পারো তুমি তোমার দিদিকে? সম্মান দেওয়ার ক্ষমতা নেই, মান সম্মান দেওয়ার ক্ষমতা নেই, সম্পত্তি দেওয়ার ক্ষমতা নেই, সেটা পর্যন্ত নিজে একা আত্মসাৎ করে বসে রয়েছে। তাহলে তোমার সেই দিদি তোমাদের উপরে রিভেঞ্জ কিসের জন্য নিতে যাবে? কি প্রয়োজন তার কিসের অভাব? তার
সে তার স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করছে, প্রতিদিন প্রতিদিন তোমার দালালরা তার হাজবেন্ডকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে, প্রতিদিন প্রতিদিন ওই মানুষটাকে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে। তুমি স্পিকটি নট করে চুপ করে বসে মজা নিচ্ছ। বাহ, দিদিকে কি দারুণ বিক্রি করছে, দিদির জামা কাপড়টা, হ্যাঁ বুকের জামাটা কাপড়টা একটু সরিয়ে বিক্রি করলে মানে ভালো হতো, কোমরের কাছে নিচের অংশের পাটটা যদি কাপড়টা খুলে আরেকটুখানি মজলিস করে বিক্রি করতো তাহলে খুব ভালো হতো। তোমার মতো নোংরা পুরুষ, বললাম তো, যাদের বোঝার তারা ঠিক বুঝতে পারছে যে তুমি কতটা নিকৃষ্ট মেন্টালিটির মানুষ, যে তার স্ত্রীকে, তার নিজের দিদিকে বিক্রি করে রেভিনিউ ইনকাম করার জন্য নিজের ফ্যামিলির প্রত্যেকটা সম্পর্ককে বিক্রি করে করে খাচ্ছ, বিক্রি করে করে তারপরে এসে বুক বাজিয়ে বলছো আমার সততার দামে এখানে দাঁড়িয়ে আছি, আমার যোগ্যতায় এই জায়গা অর্জন করেছি। পড়াশোনা করে একটা চাকরি বাকরি করতে তবে এই যোগ্যতার কথাটা এখানে এসে বলতে মুখ নাড়িয়ে, বুঝতে পেরেছো? তুমি যে এই নোংরামিগুলো করছো, এই নোংরামির জন্য যোগ্যতা লাগে না, এই নোংরামির জন্য বেশরম হলেই যথেষ্ট, নির্লজ্জ হলেই যথেষ্ট, বুঝতে পেরেছো? এই যোগ্যতাটা অর্জন করার জন্য একটাই জিনিস লাগে, নির্লজ্জতা, বিবেকহীনতা, অমানবিকতা, এইগুলো লাগে, যেগুলো তোমার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। মানে ওর নাম কি বলে, টাকার নেশায় তোমার রন্ধ্রে রন্ধ্রে এগুলো প্রবেশ করে গেছে। তুমি মানবিকতা হারিয়ে ফেলেছো, মনুষ্যত্ব তোমার মধ্যে আর বেঁচে নেই। আজকে কিছু দালালের উস্কানিতে, দালালি যাদেরকে দিয়ে করাচ্ছ তারা একটা করে উস্কাচ্ছে, আর তুমি নাচতে নাচতে এসে যে ডুমরু ডুমরু বাজায় না, হ্যাঁ যে ডুমরু বাজায় দেখেছো বাদরগুলো কিরকম ডুমরুর তালে তালে নাচে, তোমার অবস্থা ঠিক তাই হয়েছে। তোমার দালালরা একটা করে ডুমরু বাজাচ্ছে, একটা করে ভিডিও নামাচ্ছে, আর তুমি শুনছো আর বসে পড়ছো, শুনছো আর বসে পড়ছো। তোমার কাছে কোনো রকম প্রুফ নেই, যদি প্রুফ থাকে সেই প্রুফটা দেখিয়ে এত বড় অ্যালিগেশন একজনকে দেবে। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম, আজকের দিনে এরকম ভাই আমি মনে করি সৌমালির দুর্ভাগ্য যে তোমাদের মতন ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে মেয়েটার জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য যে তোমার মতন ভাই, তোমার মতন মায়ের গর্ভে সেই সন্তানটা জন্মগ্রহণ করেছে, যেই মা তাকে আগলাতে পারে না, যেই বাবা তাকে পিতৃ পরিচয় মানে দিয়েও, যে পৃথিবীতে এনেও যেই বাবা তাকে আগলে রাখতে পারে না, যেই মা তাকে আগলে রাখতে পারে না, সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করে তার সন্তান, আরেক সন্তান, হ্যাঁ, এবং সেইখানে মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। এই রকম জঘন্য পরিবারে জন্ম হওয়ার থেকে এই মেয়েটার অন্য কোথাও জন্ম হওয়া দরকার ছিল। ওর সারা জীবনের অভিশাপ এটা ওর সারা জীবনের অভিশাপ যে এই রকম একটা পরিবারে ও জন্মগ্রহণ করেছে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো।